1991 সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে। মস্কোর রাস্তায় মানুষ উদযাপন করছে, কিন্তু একজন সাবেক কেজিবি অফিসার নীরবে সবকিছু দেখছিলেন। সেই সময় কেউ কল্পনা করেনি এই মানুষটি একদিন রাশিয়াকে আবার বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত করার চেষ্টা করবেন। তার নাম ভ্লাদিমির পুতিন। আজকের গল্পে একজন রাষ্ট্রপতি নয়, এটি একজন মানুষের ক্ষমতার শীর্ষে ওঠার গল্প। 1952 সালে রাশিয়ার লেনিনগ্রাদ শহরে জন্ম নেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনও শহরের দেয়ালে লেগেছিল। ছোটবেলায় তিনি ছিলেন রোগা পাতলা এক ছেলে। এলাকার বড় ছেলেদের হাতে প্রায়ই মার খেতেন, কিন্তু সেখানে তিনি একটি শিক্ষা পান। শক্তিশালী হতে হলে লড়াই শিখতে হবে। তিনি জুডো শেখা শুরু করেন। এই খেলাটি পরবর্তীতে তার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। ধৈর্য, নিয়ন্ত্রণ এবং সঠিক সময়ে আঘাত। কৈশোরে একটি সিনেমা দেখে পুতিন গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখেন। তিনি সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। বহু বছর ধরে তিনি নীরবে কাজ করেন। কোনো আলোচনা নেই, কোনো শিরোনাম নেই। তিনি ছিলেন ছায়ার মানুষ। তার কর্মজীবনের বড় অংশ কাটে পূর্ব জার্মানিতে। সেখানে তিনি কাছ থেকে দেখেন কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ে। এক বছর পর সোভিয়েত ইউনিয়নও ভেঙে যায়। পুতিন পরে বলেছিলেন, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর অন্যতম বড় ভূ রাজনৈতিক বিপর্যয়। এক মুহূর্তে তিনি চাকরি হারান, দেশ হারান, আর হারান সেই শক্তিশালী রাষ্ট্রকে যাকে তিনি সারা জীবন সেবা করেছিলেন। কিন্তু এখানেই তার গল্প শেষ হয়নি, বরং শুরু হয়েছিল। পুতিন স্থানীয় রাজনীতিতে কাজ শুরু করেন। তার দক্ষতা, শৃঙ্খলা এবং গোপনীয়তা দ্রুত ঊর্ধ্বতনদের নজরে আসে। 1990-এর দশকের শেষ দিকে রাশিয়া ছিল বিশৃঙ্খল, অর্থনীতি দুর্বল, দুর্নীতি ব্যাপক। মানুষ একজন শক্তিশালী নেতার খোঁজ করছিল। ঠিক তখনই পুতিনকে মস্কোতে ডাকা হয়। ধীরে ধীরে তিনি ক্রেমলিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। 1999 সালের শেষ দিন রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন হঠাৎ পদত্যাগ করেন। সারা দেশ বিস্মিত, আর তার উত্তরসূরি হিসেবে বেছে নেন ভ্লাদিমির পুতিনকে। একজন মানুষ যাকে তখনও বিশ্বের অনেকেই ভালোভাবে চিনত না, কিন্তু কয়েক মাসের মধ্যেই সবকিছু বদলে যায়। পুতিন নিজেকে তুলে ধরলেন একজন শক্তিশালী নেতা হিসাবে। তিনি বললেন, রাশিয়া আবার শক্তিশালী হবে। অনেক রুশ নাগরিক এই বার্তায় আশার আলো দেখলেন। দেশের অর্থনীতি উন্নত হতে শুরু করলো। বিশ্ব রাজনীতিতে রাশিয়া আবার সক্রিয় হয়ে উঠল। ধীরে ধীরে পুতিন শুধু একজন প্রেসিডেন্ট নন, রাশিয়ার ক্ষমতার প্রতীক হয়ে উঠলেন। আজ 2 দশকেরও বেশি সময় পরে ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে পরিচিত এবং বিতর্কিত নেতাদের একজন। কেউ তাকে রাশিয়ার পুনর্জাগরণের স্থপতি বলেন, আবার কেউ তাকে অতিরিক্ত ক্ষমতাবান নেতা হিসাবে দেখেন। কিন্তু একটি বিষয় নিয়ে খুব কম মানুষই দ্বিমত করবেন। একজন অজানা কেজিবি অফিসার থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়ার গল্প ইতিহাসের সবচেয়ে অসাধারণ রাজনৈতিক উত্থাপনগুলোর একটি। আর প্রশ্ন হলো, ইতিহাস কি পুতিনকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে মনে রাখবে, নাকি একজন ক্ষমতার স্থপতি হিসাবে? সেটির উত্তর হয়তো ভবিষ্যৎই দেবে।